বাস স্ট্যান্ড থেকে একটু উঠে আসলেই আপনি এই মন্দিরটা পেয়ে যাবেন এবং মন্দিরের সামনে থেকে এই রাস্তার এই ভিউটা আপনি পাবেন। এত সুন্দর লাইটিং করা এখানে, একটু দেখুন কাকা, একটু ওই জায়গাটা দেখো, এত সুন্দর লাইটিং করা এখানে। আর সোজা এই রাস্তাটা গ্যাংটক চলে যাচ্ছে। রোডটা দেখে মনে হচ্ছে যেন কোথাও বিদেশে দাঁড়িয়েছি, মনে হচ্ছে না যে ভারতবর্ষের বুকে ছোট্ট একটি পাহাড় সিকিম রাজ্যের নামচি শহরে দাঁড়িয়ে এত সুন্দর একটা রাস্তা। দূর থেকে দেখে মনে হচ্ছে পুরো বিদেশের রাস্তা। এই হনুমান মন্দির থেকে এই ভিউটা যখন দেখছি, এক অসাধারণ দৃশ্য এবং খুব সুন্দর শান্ত পরিবেশ। এত এই সেই মন্দির, এই মন্দিরটা এই বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত হনুমান মন্দির। এখানে হোম করা হয়। দারুণ বেশ এক সুন্দর পরিবেশ, চারিপাশে বাড়ির মাঝখানে একটা মন্দির তৈরি হয়েছে, মন কেড়ে নেবার মতন দৃশ্য। আর পুরোটাই কুয়াশায় ঘেরা মন্দিরটা, ফুল দিয়ে সুন্দর সাজানো, এক অপূর্ব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি নামচির বুকে দাঁড়িয়ে। নামচি শহরটাই এই ছোট ছোট জিনিসগুলোকে এমন অপূর্বভাবে তৈরি করেছে, গড়ে তুলেছে এত সুন্দরভাবে, প্রাকৃতিক সৌন্দর্যভাবে, মন কাড়ানো এক দৃশ্য। আমরা যখন গ্যাংটক যাওয়ার জন্য রওনা দেব তখন এই রোডটা ধরেই যাব গ্যাংটক। নামচির ঠিক বাস স্ট্যান্ডের পাশে, একদম বাস স্ট্যান্ডের লাগোয়া, এটা একটা হনুমান মন্দির। খুব নতুনই তৈরি হয়েছে, তবে মন্দিরটা এত অসাধারণ সুন্দর কারুকার্য, আপনারা দেখবেন তারপরে বুঝবেন যে কতটা সুন্দর, নেট অ্যান্ড ক্লিন একজন একটা কারুকার্য করতে পারে। গোল্ডেন কালার, খুব সুন্দর মন্দিরটা দেখতে, এতটাই সুন্দর, এত ভালো বানিয়েছে মন্দিরটা। কাকা একটু ভেতরে গিয়ে দেখাও এনাদেরকে কতটা সুন্দর। মানে এখানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা তৈরি করা মেমোরিয়াল প্রতিষ্ঠান এত ভালো, এত সুন্দরভাবে কাজ করে যে আমাদের একবার দেখে আবার এতটাই আকর্ষণীয় সমস্ত প্রতিষ্ঠান তৈরি করেছে এখানে। এখন মেঘেরাই যেন সমস্ত জায়গায় খেলে বেড়াচ্ছে। সাথে এই মন্দির একটা গোল্ডেন কালার, এত সুন্দর একটা হনুমান মন্দির। দুধারে বসার জায়গা রয়েছে এখানে, সমস্তটাই বসার বেঞ্চ করা আছে, এখানে বসে সারাদিন কাটানো যাবে এবং সুন্দর একটা মনোরম পরিবেশ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে যেন পুরো বিদেশের মতন একটা এরিয়ায় চলে এসেছি। আর এত সুন্দর ফুল গাছ এখানে রয়েছে, এত ফুল গাছে ভরা এখানে। আর বড় একটা ডিসপ্লে রাখা হয়েছে যেটাতে আমরা বসে বসে বেশ সময় কাটাতে পারি সুন্দর। আর এখানে পুকুরগুলো এত সুন্দর দেখতে। এই দেখুন, এই সেই জায়গা যেখানে আমাদের ফটো জোন, এখানে ফটো তোলার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। মানে সবাই আসে এই জায়গাটা ফটো তোলারই জন্য। সুন্দর জায়গা, এখানে একটা ফুলের মেলা বসে। এই দেখুন, এই সেই ফুলের গাছ, কত সুন্দর ফুল ফুটে রয়েছে এখানে। দেখুন পুরো লাল ফুলে ভরা, সুন্দর বেশ, সমস্তটাই তো সুন্দর করে। এখানে একটা ঝর্ণা চলে, মাঝখানে ঝর্ণা, চারিদিকে ফুল গাছে মোড়া। মনে হচ্ছে নামচি সেন্ট্রাল পার্কে ঘুরে নিলেই আমাদের শেষ হবে না। একটু এগিয়ে আসলে, নামচি সেন্ট্রাল পার্ক থেকে একটু এগিয়ে আসলে আমরা এই রাস্তাটা ধরে যাব। এখান থেকে একটু এগিয়ে গিয়ে দেখবো যে এখানে কি আছে। আসলে আমিও তো যাইনি, তাই আমি যাচ্ছি, আপনাদের মধ্যে শেয়ার করবো যে এখানে আমরা কি পাবো। এখান থেকে প্রচুর মানুষ যাতায়াত করছে, হয়তো কিছু ভিউ পয়েন্ট পাবো, তাই আমি যাচ্ছি দেখার জন্য এখানে আমরা কি দেখতে পাবো। প্রথমে ভেবেছিলাম যে সেন্ট্রাল পার্ক ঘুরে চলে যাব, তারপরে দেখি আমরা এখানে যদি মনে করি যে বাড়ির ফ্যামিলির লোকের জন্য আমরা গিফট নিতে চাই,
অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে গিফট দেওয়ার জন্য। হ্যাঁ, এই সেই জায়গা যে নামচিতে কি কি ঘোরার রয়েছে, নামচিতে আমরা কোথায় কোথায় ঘুরবো, কি কি নামচি দেখার জন্য স্পট রয়েছে, এই সেই জায়গা আপনাকে সমস্ত ডিটেলস বলে দেবে। এই একটা, যেমন এটা কি কাকু? আচ্ছা, হ্যাঁ, এটা আমরা কোথা থেকে দেখতে পাবো? আমরা হোটেল সান্ডুপচি থেকে এই দৃশ্যটি দেখতে পাবো। কাঞ্চনজঙ্ঘাটা অবস্থিত এইভাবে দেখতে পাবো হোটেল সান্ডুপচি থেকে। আর রয়েছে এটা মনেস্ট্রি, তাই তো? এটা মনেস্ট্রি, আচ্ছা। আর রয়েছে এখানে পেয়ে যাচ্ছি আমরা, আচ্ছা। আর এটা কি এখানে? ত্রিমিটি গার্ডেন, আচ্ছা। হ্যাঁ, এই ফুলটা একটু দেখে নিন, এই জায়গাটা কত সুন্দর ফুল গাছে ভরে রয়েছে। এগুলো কিন্তু সমস্ত বন ফুল, এই নয় যে এটা কেউ বসিয়েছে সুন্দর করে, এটা কিন্তু সমস্ত এখানে বন ফুল। এগুলো এত দারুণ দেখতে, বন ফুলও যে এত সুন্দর দেখতে হয় আমাদের ধারণার বাইরে। যাই হোক, এটাও রয়েছে একটা, এখানেও একটা দেখে নিন, শ্রীকৃষ্ণ বার্মিউট, আচ্ছা। এটা কোথায়? আচ্ছা, এটা কি কাকা? তারেভীর, এটা শুটিং স্পট, তাই তো? এটা 17 কিলোমিটার, এটাই সব থেকে বেশি দূরে নাকি? এটা সিদ্ধি সাই মন্দির, এটা তো বেশি দূর না, এটা কাছাকাছি। আচ্ছা, তোমার এটা আর আমরা চারধাম মোটামুটি কাছাকাছি, তাই তো? হেলিপ্যাড এটা, চারধাম, আচ্ছা। আর পেয়ে যাবো এখানে রোপওয়ে। রোপওয়েটা মনে হয় এই মুহূর্তে বন্ধ আছে এখানে। এটা রাবাংলা বুদ্ধ পার্ক। এই হচ্ছে নামচি ঘোরার জন্য। নমস্কার, আমি অনিন্দিতা মণ্ডল। আজকে আমি সিকিমের নামচি শহরে এসেছি। নামচিতে এসে আমি হোটেল সান্ডুপচিতে উঠেছি। সারাদিন ঘুরে খেয়ে ঘুমিয়ে এই একটু সন্ধ্যেবেলা বেরিয়েছি ঘুরতে। সত্যি বলতে কি বুঝতে পারিনি এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা জায়গায় আমি চলে আসবো ঘুরতে ঘুরতে, পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে চলে এসেছি। যেন মনে হচ্ছে বিদেশে এসে দাঁড়িয়ে আছি। এক অসাধারণ ফিলিংস, বলে বোঝাতে পারছি না, না এলে কেউ বুঝতে পারবেন না যে কত সুন্দর অনুভূতি এটা। পাহাড়টা পুরো মেঘে ভরে রয়েছে, আমাদের ওপর থেকে মেঘ চলে যাচ্ছে, আমরা মেঘের ওপর দাঁড়িয়ে আছি। এই যে ফিলিংস, এই যে অনুভূতি, এটা সারা জীবনের স্মৃতি হয়ে রইল আমাদের কাছে। আপনাদের কাছে অনুরোধ রইল, আসুন ঘুরে যান এবং হোটেল সান্ডুপচির সাথে কন্ট্যাক্ট করুন। এর থেকে সুন্দর, কম দামে, সুন্দরভাবে পরিবেশন, সুন্দর ব্যবহার একমাত্র হোটেল সান্ডুপচিতেই পাবেন। তাই আসুন এবং এই সুন্দর পরিবেশ, সুন্দর মনোমুগ্ধ করা পরিবেশ উপভোগ করে যান। নমস্কার। মা এটা পৌঁছাবো, মা এটা। আবারও একবার আমি লাইভে আসতে বাধ্য হলাম। এই সেই মনোরম দৃশ্য আমি দেখে শেয়ার না করে পারলাম না। দেখুন শুধু আপনারা কিভাবে কুয়াশায় ঘিরে রয়েছে সমস্ত বাড়ি ঘরকে, কুয়াশায় ঢাকা। আমি সত্যি বলতে কি হাঁটতে হাঁটতে জাস্ট এদিকে আসলাম, এসে দেখলাম এই দৃশ্য। আমি সত্যি বলতে কি যদি শেয়ারে না আসতাম, শেয়ার না করতে পারতাম, হয়তো কোথাও না কোথাও আমার খারাপ লাগতো। তাই আমি আবারও লাইভে চলে এসেছি আপনাদের মধ্যে এই সুন্দর দৃশ্য মুহূর্ত ও ভাগ করার জন্য। তাই আপনারা একবার শুধু দেখুন, এত সুন্দর, তার মধ্যে টিপি টিপি করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে এখন আমরা হালকা হালকা ভিজছি আর এই কুয়াশা ভরা মেঘ দেখছি আমরা। তো সত্যি বলতে কি মানে ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে আমাদের এই অনুভূতিটা। আমি জাস্ট বোঝাতে পারছি না যে কত ভালো। তাই আপনারাও একবার দেখুন, আসার চেষ্টা করুন, ব্যস্ততার ফাঁকে একবার চলে আসুন টুক করে ঘুরতে।
এসে এই সুন্দর অনুভূতিটা নিজেদের মধ্যে নিয়ে নিন, অনুরোধ রইল।